আজকে একদম মুখরোচক মজার একটি আচার তৈরি করে দেখাবো। ওলবরই দিয়েও যে এত মজার আচার তৈরি করা যায়, তৈরি না করলে আপনি বিশ্বাসই করতে পারবেন না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তৈরি করার জন্য আমি প্রায় এখানে 500 গ্রামের মতো ওলবরই নিয়েছি। মশলার জন্য নিয়েছি 1 চা চামচ আস্ত জিরা, 1 চা চামচ আস্ত ধনিয়া, 6টি শুকনা মরিচ, 1 টেবিল চামচ পাঁচফোড়ন আর 1 চা চামচ মৌরি। এবার একটি প্যানের মধ্যে নিয়ে চুলার আঁচটাকে মাঝারি হিটে করে টেলে নেব। সাথে দিয়ে দেব 3টি এলাচ, 3 টুকরা দারচিনি। সবগুলো উপকরণ এখন চুলার আঁচটাকে লো হিটে করে সুন্দরভাবে ভেজে নেব। বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে। ভেজে নেওয়ার পর আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে একটি প্লেটে ঢেলে রাখবো। এখন এটাকে ঠান্ডা করে নেব। এদিকে আমি এই বড়ইগুলো কিন্তু ধুয়ে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দেব 4 টেবিল চামচ সরিষার তেল, 6 কোষ রসুন। রসুনটাকে আমি এভাবে একটু কুচি করে নিয়েছি। রসুনটাকে এবার তেলের মধ্যে একটু ভেজে নেব। এবার বড়ইগুলোকে দিয়ে দেব। দিয়ে তেলের সাথে 4-5 মিনিটের মতো ভেজে নেব। দিয়ে দেব আধা কাপ চিনি। আধা কাপ দেওয়ার পর আমি আরও 2 টেবিল চামচ দিয়েছি। মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। চিনিটা দেওয়ার পর এবার নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। চিনিটা থেকে কিন্তু এখন অনেকটাই পানি বের হয়ে আসবে। দিয়ে দেব আধা চা চামচ লবণ। নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। চিনিটা থেকে কিন্তু এখন অনেকটাই পানি বের হয়ে এসেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আমি যে মশলাটাকে ব্লেন্ড করে রেখেছি সেই মশলাটা থেকে 3 চা চামচ দিয়ে দেব। মশলাটা দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। কালারটা সুন্দর আসার জন্য দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব 1 চা চামচ বিট লবণ। চিনির পানিটা এখন পুরোপুরি না শুকানো পর্যন্ত রান্না করে নেব। সাথে দিয়ে দেব 4 টেবিল চামচ ভিনেগার। চিনির পানিটা এখন কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। আচারটা কিন্তু এখন অনেকটাই আঠালো হয়ে এসেছে। চুলাটা বন্ধ করে দিয়েছি। আমি নামানোর আগে আরও 1 চা চামচ মশলা দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই আচারটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। যারা এখনও এইভাবে এই আচারটি তৈরি করে খাননি তারা অবশ্যই একবার এই রেসিপিতে ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু অসাধারণ। মুখের স্বাদ ফেরাতে হলে অবশ্যই একবার এই আচারটি ট্রাই করে দেখতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।